ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। সিনেমার চেয়ে সিনেমার বাইরের জীবন নিয়েই বেশি আলোচনার জন্ম দিয়েছেন এই নায়িকা। কখনো ক্লাবে মদের পার্টি, আবার কখনো ৫ তারকা হোটেলে ঢাক ঢোল পিটিয়ে জন্মদিন উদযাপন করে আলোচনায় রূপালী পর্দার এই নায়িকা। তবে ২০২১ সালের ৮ জুনের এক সিসিটিভি ফুটেজে দেখা যায় মধ্যরাতে ব্যক্তিগত সহকারী, মেকআপম্যান সহ কয়েকজনকে নিয়ে বোট ক্লাবে প্রবেশ করেন পরিমণি। কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে বের করতে দেখা যায়। বোট ক্লাব কাণ্ডের ৩ বছর পার হলো। ৩ বছর আগে সাভারের বোট ক্লাব কাণ্ডে আলোচনায় আসেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাকাণ্ডের অভিযোগ তোলেন চিত্রনায়িকা পরিমণি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ পেয়ে চার্জশিট দেয় পুলিশ। অন্যদিকে নাসির কারামুক্ত হয়ে আদালতে পরিমণির বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলা করেন। সেই মামলায় সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই প্রতিবেদন দাখিল করে। এতে বিচার পেতে পরিমণি ও নাসির মুখোমুখি হন। তাদের দুজনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পায় পুলিশ। তবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তারা দোষী না নির্দোষ সেটা প্রমাণিত হওয়ার অপেক্ষায়। তবে শ্লীলতাহানির মামলায় আসামিরা আদালতে হাজিরা দিলেও পরিমণির সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়ায় বিচার কাজ এগোয়নি ততটা। বারবার তারিখ ধার্য করা হলেও দুই পক্ষের ব্যস্ততার অজুহাতে আটকে আছে বিচার কাজ। ২০২২ সালের ১৮ মে মামলাটির বিচার শুরুর পর আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১০টি তারিখ ধার্য করলেও এরই মধ্যে ৯টি ধার্য তারিখ শেষ হলেও কোনো সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়নি। এদিকে ব্যবসায়ী নাসিরের মামলায় আগামী ২৫ জুন পরিমণিকে আদালতে উপস্থিত হতে হবে। পিবিআইয়ের দেওয়া প্রতিবেদনে সমন জারিও রয়েছে। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর পাবলিক প্রসিকিউটর শহীদুল ইসলাম বলেন, সাক্ষী হাজির না করে সময়ের আবেদন করা হয়। বাদীপক্ষ কোনো যোগাযোগ করে না, এর কারণে মামলার বিচার বিলম্বিত হচ্ছে। নাসিরের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল বলেন, পরিমণির করা মামলায় ধার্য তারিখে হাজির না হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে বিচার, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পরিমণি হাজির হলে গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে, সেই কারণেই তিনি হাজির হয় না বলেও মনে করেন তিনি। আর পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন, আসামিরা ব্যবসায়িক কারণে দেশের বাইরে থাকেন, ফলে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য দীর্ঘদিন পর পর তারিখ দেন। এছাড়া পরিমণি অসুস্থ ও শুটিংয়ের কারণে আদালতে সাক্ষ্য দিতে আসতে পারেন না। মাইদুর রহমান রুবেল, কালবেলা।